কর্মসংস্থান কিংবা উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশিদেরও প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি উন্নত জীবনের আশায় আটলান্টিকের ওপারে পাড়ি জমান। তবে এবার বড় দুঃসংবাদ পেল বাংলাদেশিরা। করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার গ্রহণের হার অস্বাভাবিক বেশি হওয়ার অজুহাতে বাংলাদেশসহ বিশ্বের মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের তথ্য অনুযায়ী যেসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ সুবিধা গ্রহণের প্রবণতা অনেক বেশি, সেই দেশগুলোর ওপরই এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন করদাতাদের উপর আর্থিক চাপ কমাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে চলতি বছরের ৪ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত একটি তালিকা। ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি তালিকায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮%ই সরকারি সহায়তার উপর নির্ভরশীল। ১২০টি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম। ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালের নাম এই স্থগিতাদেশের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই দুঃসংবাদের মাঝে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে মার্কিন দূতাবাস। তাই স্পষ্ট করেছে যে এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী বা ইমিগ্রান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ব্যবসায়িক ভিসার মতো অনভিবাসী বা নন ইমিগ্রান্ট ভিসার উপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যারা পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক তাদের জন্য ভিসার নিয়ম আগের মতোই বহাল থাকছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।